অনেকেই পুরা বই সম্পর্কে জানি, কিন্তু কোন লেখকের কোন গদ্য এই বিষয়ে আমরা মাঝে মাঝে ভুলে যাই। সেটা মনে রাখার জন্য একটু সহজ টেকনিকে লেখকদের নাম ও সাল আমরা মনে রাখার চেষ্টা করি। আমরা এভাবে মনে রাখতে পারি যে সুভার শ্বশুর রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ একটা মেয়ে মাসে শ্বশুর শাশি থাকবে, এটাই স্বাভাবিক। যদিও আমাদের এটা কাল্পনিক। সুভার শ্বশুরের বানান যেমন র আছে, আমরা এটা মনে রাখবো রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথের জন্ম যতগুলা গদ্যের লেখক আছে সবার আগে, তার মানে কি 1861 সালে। আর যেহেতু উনি 80 বছর বাসছে, তাহলে ওনার মৃত্যু কত 1941 সালে। আর আমরা একটা মনে রাখবো, যদি এটা হলো ইংলিশ সন, মানে ইংরেজিতে যে খ্রিস্টাব্দ আছে, যদি বাংলা সন বলে তাহলে আমরা কি করবো, -593। কত মাইনাস করবো, 593 করলে আমাদের বঙ্গাব্দ বের হবে। প্রত্যেকটা লেখকের জন্ম মৃত্যুর সাথে আমরা যদি 593 মাইনাস করি তাহলে আমাদের কি বের হয়, সন বের হয়, বঙ্গাব্দ বের হয়। খ্রিস্টাব্দ তো দেয়া আছে। এরপরে কি বই পড়ে পুরস্কার পেলেন প্রমোদ চৌধুরী, বই পড়লে কি পুরস্কার পাওয়া যায় না? এরপরে হলো অভাগীর সাথে স্বর্গে গেলেন শরৎচন্দ্র, মানে অভাগীর স্বর্গ লেখছেন কারা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পল্লী সাহিত্য লিখলেন শহীদুল্লাহ। আমরা জানি বাংলা ব্যাকরণ সাহিত্যের অন্যতম নাম হলো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এবারে আমাটির ভেপু বাজাই, বাঁশি বাজাই কে, বিভূতিভূষণ। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হলো ওয়াজিদ আলী। নিম গাছে বন ফুল ফোটে, উপেক্ষিত শক্তির উদ্বোধন করলেন কাজী নজরুল ইসলাম। তারপরে সাহিত্যের রূপরীতি বানালেন হায়াত মাহমুদ। তবে নিয়তি খারাপ ছিল হুমায়ুন আহমেদের, পহেলা বৈশাখে হারিয়ে গেলেন কবির চৌধুরী। আমরা এইভাবে গদ্যের নাম আর লেখকের নাম মনে রাখার চেষ্টা করব। কারণ আমরা যদি আমাদের সৃজনশীলে পয়েন্ট আউট করতে পারি যে অমুক গদ্যটি লিখেছেন অমুক বা অমুক লেখক লিখেছেন, তাহলে আমরা একটা ভালো একটা ভাবার্থ পেতে পারি। চুপ থাক। হাসবেন না, সবই কালকে একবার মান আমার শেষ করে ফেলছে, কেউ ভালো কিছু করে চুপ থাকেন। সমস্যা নেই, এডিট করা যাবে, মানে অর্ধেক স্কোপ করা যাবে। আমার দেখা যাক, অর্ধেক না দেখা যায় না। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। চোখটা কিরকম হয়ে গেছে, ওই জিলে চুপ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, 2025 কবিতা অংশ থেকে আমরা যদি লেখকের নাম গুলা মনে রাখতে পারি তাহলে আমাদের কিছু মার্কস ভালো কি করা যায়। এই কবি পরিচিতি বা কবি নামগুলা মনে রাখার একটা সহজ আমরা টেকনিক ধরতে পারি, যদি এগুলা কাল্পনিক অবাস্তব, কিন্তু আমাদের মনে রাখার জন্য সহজ। বঙ্গবাণী প্রচার করলেন আব্দুল হাকিম। আসলে মূলত বাণীগুলা প্রচারই করা লাগে, তাহলে বঙ্গবাণী প্রচার করলেন কে, আব্দুল হাকিম। এরপরে কপোতাক্ষ নদে মারা গেলেন মাইকেল মধুসূদন, মানে ম দিয়ে মাইকেল মনে রাখবেন। জীবন সঙ্গীত গাইলেন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়। জুতা আবিষ্কার করলেন রবীন্দ্রনাথ। ঝর্ণার গান গাইলেন সত্যেন্দ্রনাথ। মানুষ হতে পণ করলেন নজরুল, কাজী নজরুল ইসলাম। সেই দিনে মাঠে জীবন গেল জীবনানন্দ দাশের। পল্লী জননীর সন্তান হলো জসিমউদ্দিন। রানারের মতো দৌড় দিলেন সুকান্ত ভট্টাচার্য। আমার পরিচয় দিলেন শামসুল হক। সাহসী জননীর দামাল ছেলে কামাল চৌধুরী। আমি কোনো আগন্তুক নয়, স্বীকার করলেন আহসান হাবীব। আমরা এই সালগুলা মনে রাখবো। আর আমাদের বঙ্গগুপ্ত আর খ্রিস্টাব্দের মধ্যে পার্থক্য হলো কত, 593। এই জিনিসটা আমার মাথা থেকে আর কিছু মিল রেখে পড়তে পারি আমরা, যে 1899 সালে কাজী ইসলামের জন্ম, আবার 1899 সালে জীবনানন্দ দাশেরও জন্ম। আমরা কিছু জিনিস টেকনিক্যালি শেখার চেষ্টা করব, তাহলে আমাদের জন্য কি অনেক সহজ হবে। আচ্ছা, বঙ্গাব্দের বেলা কি 593 যোগ করব? বিয়োগ